আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, যারা ব্রাহ্মণ গলায় পৈতেটা বড় শোভা, ঠিক তো? এক একজনের এক একটা করে শোভা পায়। তাহলে ব্রাহ্মণের পৈতে শোভা, আর যোগীর শোভা হলো জটা। যারা যোগী তাদের জটাটাই শোভা। ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা জটা, বৈষ্ণবের তিলক শোভা, আর নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা ওলি, হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্তমণ্ডলী। নিতাই গৌর হরি হরি। আজকে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর শ্রীধাম নবদ্বীপে ধুলাতে গড়াগড়ি দিয়ে হরিনাম করছে। আপনাদের মনে প্রশ্ন জাগে না যে মাগো, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ, ভগবানের তো কোনো কিছুর অভাব নেই বাবা, তাহলে কেন ভগবান হয়ে আজকে ধুলাতে গড়াগড়ি দিয়ে নাম করছে কেন? এ তো ধুলা নয়, ধুলা নয়, এ হলো গোপী পদরেণু। যে ধুলা মেখেছিল নন্দের বেটা কেন? ভগবান ধুলোতে গড়াগড়ি দিয়ে নাম করছে কেন জানেন? একটাই কারণ, আপনাদের মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে ভগবান বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। শুধুমাত্র ভক্তের পায়ের ধুলো অঙ্গে মাখবো বলে ভগবান হয়ে গড়াগড়ি দিয়ে হরিনাম করছে। একদিনের ঘটনা, একদিন ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করছে, মা ব্যাসদেবটা কে মা? যিনি আমাদের গীতা রচনা করেছে, ভাগবত গীতা, যিনি রচয়িতা তিনি হলেন ব্যাসদেব। তো ব্যাসদেবকে প্রশ্ন করছে, ব্যাসদেব মনের মধ্যে বড় আশা নিয়ে এসেছি, তুমি তো একটা জ্ঞানী মানুষ, তুমি তো একটা পণ্ডিত, আমি জানি এই প্রশ্নের উত্তর তুমি ছাড়া আমায় আর কেউ দিতে পারবে না। আমার মনের মধ্যে একটাই প্রশ্ন, জানো, এ জগতে যে ভক্তরা আমার জন্য এত কষ্ট করে, যে ভক্তরা আমার জন্য এত প্রতি পদে পদে কষ্ট পায়, যন্ত্রণা পায়, তারা আমার নাম করে কি আনন্দ পায়? ভগবান নিজের মুখে বলেছে না মা, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। যে আমাকে ভালোবাসবে আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া, তাতেও আমার শান্তি হয় না। আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দাও, তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের দাস। এখানে প্রত্যেকটা মানুষ কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে না আমার জীবনে তো কোনো কষ্টই নেই, আমার জীবনে তো কোনো যন্ত্রণা নেই? কেউ বলতে পারবেন? প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, তাই না মা? যে ভক্তদেরকে এত কষ্ট দিই তারা আমার নাম করে কেন? প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট, তবু আপনারা সেই লাখ টাকার ঘুম বাদ দিয়ে এসেছেন কীর্তন শুনতে, তাই না? মায়া ছেড়ে দিয়ে, ঘর ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে এসেছেন কেন? না যাই দুটো কৃষ্ণ কথা হরি কথা শুনে মানব জন্ম ধন্য করে আসি। তাহলে বলে দাও যে যাদের এত কষ্ট দিচ্ছি তারা আমার নাম করে কেন, কি আনন্দ পায়? ভগবানের একটাই প্রশ্ন বারবার বলছে। ব্যাসদেব একটা জ্ঞানী মানুষ, একটা পণ্ডিত, কিন্তু কিরকম কথা বলছে জানেন? একেই বলে আসল ভক্ত, একেই বলে সত্যি জ্ঞানী, একেই বলে পণ্ডিত। এত বড় জ্ঞানী মানুষ হয়ে মাথাটা নত করে বলছি, দয়াময় আমি তো নরকের কীট, আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? দেখেছেন বাবা, একটা জ্ঞানী মানুষ কিরকম কথা বলছে, আমি নরকের কীট, মানে একটা নরকের পোকা। হরি বল, কথাতে আছে যে উঁচু হতে গেলে আগে নিচু হতে হয়, তাই তো বাবা? আমি যদি ওপরে উঠতে চাই সর্বপ্রথম আমাকে মাথাটা নত করা শিখতে হয়।
মাথা যদি নত করতে না পারে জীবনও তো উপরে উঠতে পারবো না বাবা। তো একটা জ্ঞানী মানুষ হয়ে বলছে, প্রভু আমি কি করে তোমার প্রশ্নের উত্তর দেব বলো না দয়াময়। পারবে পারবে, তুমি ছাড়া আর কেউ পারবে না, বলে দাও। এই প্রশ্নের উত্তর তোমার কাছে আছে। ব্যাসদেব বলছে, যদি উত্তর চাও তাহলে শোনো, এই প্রশ্নের উত্তর তুমি কোনোদিনও পাবে না দয়াময়। কেন জানো? যে রসগোল্লা বাবা, সে কি জানে যে তার স্বাদ কেমন? জানে? রসগোল্লা নিজে জানে না। যে রসগোল্লা খায়, যে আস্বাদন করেছে, সে জানবে তার স্বাদটা কেমন। ঠিক তদ্রূপ দয়াময়, যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। ভিখারির চাল মানে 5 ঘরের চাল, তার স্বাদ কি ওই চালের মতো হবে? একটা দামি চাল আর একটা 5 ঘরের চালের স্বাদ অনেক আলাদা আছে বাবা। সারা জীবন তো সিংহাসনে বসে আছো, ত্রেতা যুগে রাজা হয়েছিলে, দাপর যুগে রাজা হয়েছিলে, কি করে জানবে বলো যে তোমার নাম করে ভক্তরা কি আনন্দ পায়? ভগবান বলছে, তাহলে কিছু একটা উপায় তো আছে যাতে আমি জানতে পারবো যে আমার নাম করে ভক্তরা কি সুখ পায়। উপায় একটা আছে। কি উপায় জানো? যদি কোনোদিন কোনো ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরতে পারো, যদি কোনোদিন কোনো ভক্তের পদধূলা অঙ্গে মাখতে পারো, সেদিন জানবে দয়াময় তোমার নাম করে ভক্তরা কি আনন্দ। ভগবান মনে মনে ভাবছে, তাহলে আমাকে পায়ের ধুলো দেবে কে? কেউ দিতে চাইবে বাবা? আমরা ভগবানের পা দুটো জড়িয়ে ধরবো, তাই বলি কি ভগবান আমাদের পা দুটো ধরবে? আমরা সেটা কি করতে দেব? এটা তো হয় না, এটা তো অপরাধ। তাহলে কে দেবে আমাকে চরণে ধরতে? একজন আছে যে 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে। সে কে বাবা? নারদ। আচ্ছা, নারদ তোমাকে বড় ভালোবাসে যে 24 ঘন্টা নাম করে, তার ভালোবাসাটা কতটা জোর থাকবে আমিও দেখতে চাই। আজ আমি নারদের কাছে গিয়ে নারদের চরণ দুটো জড়িয়ে ধরবো। আমার বিশ্বাস নারদ আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না গো। ভগবান হয়ে যাই না নারদের কাছে গিয়ে দাঁড়িয়েছে, নারদ দয়াময়, কোনো কিছু প্রয়োজন থাকলে তুমি আমায় বলতে পারতে প্রভু, তুমি কেন কষ্ট করে এলে দয়াময়? নারদ, আসলে আজকে প্রয়োজনটা আমার পড়েছে, তাই আমি তোমার কাছে ছুটে এলাম। জানো নারদ, আমি ভগবান হয়ে কোনোদিন কারোর কাছে আঁচল পেতে দাঁড়াইনি। আজ ভগবান হয়ে তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছি। আমি যদি কিছু চাই তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? নারদ বলছে, দয়াময় কি যে বলো না, তুমি বলতে পারো কোন জিনিসটা দিতে বাকি রেখেছে তোমায়? আরে আমার পা থেকে মাথা পর্যন্ত সবই তো তোমার, দেহ মন প্রাণ সবই তো তোমার। নারদ, দেহ মন প্রাণ নিতে আসেনি, ওটা দরকার নেই আমার। আমি কারো দেহ দেখবো না, কে কেমন দেখতে সেটাও দেখবো না, আমার তাতে প্রয়োজন নেই। আমি এমন কিছু একটা বস্তু চাইতে এসেছি যা বাজারে পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। আমরা বলি আরে পয়সা থাকলে টাকা থাকলে কি না পাওয়া যায়, বলি না বাবা? কি না পাওয়া যায় বলতে পারেন? টাকা থাকলে কি পাওয়া যায় না? আপনার প্রয়োজনের জিনিস আপনি সব পাবেন, কিন্তু টাকা থাকলে ভক্তের ভালোবাসা আর ভক্তের আশীর্বাদ কোনোদিন কোনো মার্কেটে কিনতে পাওয়া যায় না। অর্জন করতে হয়, এখানে এসে অর্জন করে নিতে হয়। তাহলে নারদ, আমি অন্য কিছু চাই না, তোমার চরণ তলে যে ধুলোটা আছে সেই ধুলোটা তুমি আমায় দয়া করে দাও। দয়াময়, তুমি কি পাগল হয়ে গেলে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত এত জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো? না না, আমি পারবো না, আমি পারবো না, এটা করতে পারবো না। সব দিতে পারবো কিন্তু আমার পায়ের ধুলো দিতে পারবো না। ভগবান মনে মনে ভাবছে, বাহ, এতদিন শুধু চেয়ে গেলে, আজকে বিনিময়ে যখন দেওয়ার সময় এলো
তুমি আমায় দিতে পারলে না নারদ। আসলে এই জগতে আমরা বড় স্বার্থপর, তাই না বাবা? আমরা ভগবানের কাছে শুধু চাইতে জানি, কিন্তু বিনিময়ে কোনোদিন ভগবানকে দিতে পারি না। মন্দিরে গিয়ে বলি, হে দয়াময়, তুমি আমার সন্তানদের ভালো রেখো, তুমি আমার পরিবারের সকলকে ভালো রেখো, আমি যেন ভালো থাকতে পারি। কোনোদিন প্রশ্ন করি না যে প্রভু, তুমি যে আমাদেরকে ভালো রেখেছ, তো আমাকে ভালো রেখে তুমি কেমন আছো দয়াময়, তুমি ভালো আছো তো? এই প্রশ্নটা কেউ করে বাবা? আমরা কেউ করি? সত্যি করে বলবেন যে প্রভু তুমি কেমন আছো। মন্দিরে গিয়ে এই প্রশ্নটা করি না। আমরা চাইতে জানি, কিন্তু দু হাত বাড়িয়ে দিতে জানি না। মন্দিরে গিয়ে দেখুন ধূপকাঠি জ্বলছে, ওই ধূপকাঠির যতক্ষণ সুগন্ধ থাকে ভালোবাসে সবাই তাকে। যখনই সুগন্ধটা শেষ হয়ে যায় তখন আর কেউ ধূপকাঠি বলে না, বলে ওরে ওরে কাঠি হয়ে গেছে, কাঠিটা বের করে ফেলে দে, বলে না? এতক্ষণ নিজে পুড়ে ছাই হয়ে গেল, আপনাকে সুগন্ধ দিয়ে দিল, আজকে তার মূল্য নেই। যতদিন দিতে পারবেন ভালোবাসবেন, না দিলে ভালোবাসা শেষ। তাহলে আজকে সারা জীবন তো তুমি চেয়ে গেলে, আজ আমি চাইলাম আমায় তুমি দিতে পারলে না নারদ, তাহলে কে দেবে? হঠাৎ একজনের কথা মনে পড়েছে, সে হলো পঞ্চপাণ্ডবের স্ত্রী, যার নাম হলো দ্রৌপদী। দ্রৌপদী তো বড় ভালোবাসে, সখার মতো ভালোবাসে, ভাইয়ের মতো ভালোবাসে। আমি তো দ্রৌপদীর কাছে যাই। সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক গোবিন্দ দ্রৌপদীর কাছে যখন আসছে বাবা, একেবারে গভীর রাত্রি, মানে সবাই ঘুমিয়ে পড়েছে, দ্রৌপদীও শয়ন মন্দিরে শয়নে আছে, আর ভগবান নেমে এসে রাত্রির অন্ধকারে দ্রৌপদীর চরণ তলে এসে বসেছে, পায়ের তলায়। দ্রৌপদীর পায়ের তলায় এসে বসে বসে চিন্তা করলো যে বাবা নারদের কাছে চাইলাম, নারদ দিল না, দিয়েছে কি? এখন যদি দ্রৌপদীর কাছে চাই আর দ্রৌপদী যদি না দেয়, আমি বরং এক কাজ করি, ওই দ্রৌপদীকে কিছু না বলে আমি লুকিয়ে লুকিয়ে দ্রৌপদীর চরণ ধুলো মেখে নেবো, দ্রৌপদী বুঝতেও পারবে না। হরি বল। এমন দৃশ্য কি দেখা যায় বাবা? ভক্ত ভগবানের চরণ জড়িয়ে ধরে, কিন্তু ভগবান তো কোনোদিনও ভক্তের চরণ জড়িয়ে ধরতে পায় না। আজকে দ্রৌপদী ঘুমিয়ে আছে, শয়নে আছে, আর দ্রৌপদীর পা দুটোকে নিজের বুকে জড়িয়ে ধরেছে। বুকে জড়িয়ে ধরে মনে মনে চিন্তা করলো, আহা কিনা সৌভাগ্য আমার, কোনোদিনও আমার এই ভাগ্য হয় না। আজ আমার ভাগ্যের ফলে ভক্তের চরণ পাই কজন বাবা? ভক্ত চরণ পাই কজন? ভক্ত পাওয়া মানে বড় সৌভাগ্যের কথা। আমি পেয়েছি, আমি তখন ছাড়বো না। চরণ দুটো বুকে জড়িয়ে ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে, ভক্তের চরণে ধুলা অঙ্গে মাখে, ভক্ত ভক্ত বড় ভালো হরিবাসে, ভক্তের চরণে ধুলা
হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল। আর যেই না ঘুম ভেঙেছে অমনি চমকে উঠে বলছে, কে? রাতের অন্ধকারে আমার পায়ের কাছে বসে আছো, কে তুমি? দ্রৌপদী, তুমি আমায় চিনতে পারলে না? আমি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক স্বয়ং গোবিন্দ এসেছি। ও, যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সেই মানুষটা আজকে আমার পায়ের তলায় কেন দয়াময়? দ্রৌপদী, আমার যে বড় বাসনা ছিল যে ভক্তের চরণ ধরবো, কিন্তু বাসনা কোনোদিন পূর্ণ হয়নি। তাই ভাবলাম তোমায় যদি বলি, আর তুমি যদি চরণ দুটো ধরতে না দাও, তাই তোমায় লুকিয়ে লুকিয়ে না বলে চরণ দুটো আমি বুকে জড়িয়ে ধরেছিলাম। দ্রৌপদী হাসতে হাসতে বলছে, কৃষ্ণ, তুমি যদি আমার চরণে ধরবে তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? একবার বলতেই তো পারতে। একবার যদি বলতে দয়াময়, আমি 100 বার আমার চরণ ধুলো তোমায় মাপতে দিতাম। একবার যদি বলতে তোমার চরণে ধরতে যাই, আমি নিজে আমার চরণ দুটো বাড়িয়ে দিতাম। দ্রৌপদী, তোমার ভয় করছে না? তোমার পা দুটো জড়িয়ে ধরলাম মানে তোমাকে নরকে যেতে হবে, তোমার ভয় লাগছে না? ভয় কিসের ভয়? লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। দয়াময়, তুমি কি ভুলে গেছো সেদিনের কথা? মনে করে দেখো, যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল দুর্যোধনের সভায়, দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, তাই তো মা? আর দ্রৌপদীর 5টা স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, সেদিন প্রতিবাদ করেনি। তাহলে 5টা স্বামী থাকতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, প্রতিবাদ করতে পারেনি। সামনে গুরুজন বসে আছে বাবা। তাহলে গুরুজনের সামনে একটা ঘরের কুলবধূ, একটা ঘরের বৌমা, একটা নারী অপমান হচ্ছে, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কেউ প্রতিবাদ পর্যন্ত করলো না। কেউ সেদিন প্রতিবাদ করেনি। সেদিন আমি বুঝে নিলাম, দয়াময়, ইহজগতে আমার আপন বলতে কেউ নেই তুমি ছাড়া। সেদিন যখন 2টি বাহু তুলে বললাম, হে বিপদ ভঞ্জন মধুসূদন, রক্ষা করো, সেদিন তুমি একটা নয়, দুটো নয়, শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জাটাকে নিবারণ করলে। আর সেই দিন থেকে আমি আমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সবই তোমায় দিয়ে দিয়েছি। তাহলে বলতে পারো, কৃষ্ণ, সবই যদি তোমার হলো, তাহলে চরণে দুটো কি ওগো আমার বটে? আমাদের দেহ কৃষ্ণ তোমায় তবে চরণে দুটো কি আমার বটে? জড়িয়ে ধরে তুমি যদি আনন্দে থাকো, আমার চরণ ধুলো মেখে তোমার যদি সুখ হয়, কৃষ্ণ, তোমার জন্য আমি একবার নয় 100 বার নরকে যেতে রাজি আছি। দ্রৌপদী, তুমি বিনিময়ে আমার কাছে কিছু চাইলে না তো? কি আর চাইব? যারা ভক্ত হয় তারা সোনা দানা, টাকা পয়সা এসব কিছু চায় না। আমি তোমার কাছে সোনা দানা, টাকা পয়সা চাই না দয়াময়। তুমি দিতেই চাও, তাহলে একটা আশীর্বাদ আমায় দিয়ে দাও। কি জানো? যেদিন আমার সেই দিন আসবে, সেদিন মানে সেদিন সবার আসবে বাবা। যেদিন আমাদের সেই দিন আসবে, সেদিন সবাই খাবে আপনার বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না।
আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলেরা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না, আমারও হবে আপনাদেরও হবে, তাই না বাবা? তাহলে সেই দিন যখন আসবে তোমার কাছে একটাই নিবেদন, যে সেদিন যদি আমি ভব নদীটা পার হয়ে যেতে না পারি, তুমি যেন আমার হাতটা ধরে একটু পার করে দিয়ে দয়াময়নি। তাই গৌর হরি হরি। একটাই নিবেদন, আপনারা এত দূর কষ্ট করে এসেছেন, এত রাত্রে গোবিন্দের কাছে প্রার্থনা করে যান, প্রভু আমরা যদি পার হতে না পারি, তুমি তো কৃপাময়, তুমি যেন আমাদের হাত ধরে পার করে দিও। আমার জীবনী নদী তুমি নাইয়া, আমার আজ ভবের খেলা সঙ্গ হলো রে, সেদিন দিও পার করি আমার জীবনে নদীর নাই, আমার জীবন নদী আমার ভবের খেলা সঙ্গ হলো একজনই আছে, কে বলুন তো? বিপদ ভঞ্জন মধুসূদন। আর কাউকে বিশ্বাস করবেন না, কারণ যতক্ষণ আপনার পকেটে টাকা আছে আপনার বন্ধু আছে। এখনই 10,000 টাকা থাকুক, আপনার 10টা বন্ধু ঘুরঘুর করবে, টাকা শেষ বন্ধুও শেষ। কিন্তু একজন আছে, সে নিঃস্বার্থভাবে আপনার পাশে থাকে। বন্ধুরে সোনার হাতে বেঁধেছিলাম বাসা, সোনার হাতে বেঁধেছিলাম বাসা, আমি সোনার হাতে বেঁধেছিলাম বাসা, ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তাই গৌর হরি আমাদেরকে জীবকে উদ্ধার করার জন্য হরিনাম বিলিয়ে দিয়েছে।
নবদ্বীপে মহাপ্রভুর একরকম ভাব তো নয়, অষ্টসাত্ত্বিক ভাব। অষ্টসাত্ত্বিক মানে 8 রকম। কখনো মহাপ্রভু কেঁদে কেঁদে হরিনাম করেন, কখনো দেখবেন লম্পে ঝম্পে লাফিয়ে লাফিয়ে, কখনো আবার দেখবেন গড়াগড়ি দিয়ে নাম করছে। এক রকমের ভাব দেখা যায় না, 8 রকমের ভাব আছে। কখনো হাসি, কখনো কান্না। তা নাম করতে করতে হঠাৎ ভক্তদেরকে সঙ্গে নিয়ে আনন্দে মেতে উঠলেন। শোভাটি কেমন হয়েছে শ্রীধাম নবদ্বীপের? হরি হরি বল। এত সুন্দর শোভা, ওগো সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া গায়। আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে মা? হবে? দেখি লক্ষ্মী মায়ের মতো একটু উলুধ্বনি করুন তো দেখি। বাবা কি সুন্দর লাগছে বলুন তো। এবার বাবার একটু হরিধ্বনি নিতাই গৌর হরি হরি একসঙ্গে গাইব। সুরধনির কিনারায় আবার সোনার নূপুর দিয়া গাই, নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া গাই, সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া গাই, নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া গাই, নাচে আমার গৌরাঙ্গরা। আজকাল কলিযুগ তো, ওই জন্য আমাদের এই করতালি গুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। ঠিক বলছি না? ওই দেখেছেন সব করতালি দিচ্ছে, কি করে দিচ্ছে বলুন তো? এরকম করে দিলে হবে না, একেবারে আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে। হবে তো জোরে জোরে? হ্যাঁ, এত এত ভক্ত আছেন, কেন হবে না? ইচ্ছা থাকলে উপায় হয়। দেখি সবাই হাত তুলে জোরে জোরে। আহা সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া গাই, নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া গাই, নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া গাই, নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া গাই, নাচে আমার সঙ্গে করি মুখে বলে হরি হরি। একটা কথাই আছে না, স্বভাব যায় না মূলে, স্বভাব যায় না মূলে। তো বৃন্দাবনে কৃষ্ণ ছিল, কলিযুগে গৌর হয়েছে। বৃন্দাবনে দেখতে কালো ছিল, গৌর হরি কলিযুগে ফর্সা হয়েছে। রং পাল্টেছে, নাম পাল্টেছে, স্বভাব তো যায়নি। ওখানে বৃন্দাবনে স্বভাব ছিল আরে আরে তাকানো, ওই স্বভাবটা এখনো আছে, ওটা যায়নি। নাম করছে আর ভক্তদের দিকে আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া গাই, নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া গাই, নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া গাই, নাচে আমার গৌরাঙ্গরা। নদিয়ার পথে পথে
চলে গৌর হরি, খোল করো তাল গোড়া সঙ্গে গণ করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করো তাল গোড়া সঙ্গে। আপনারা কীর্তন শুনতে এসেছেন, খোল নিয়ে এসছেন? ভুলে গেছেন? খোল করতাল এনেছেন? কে কে এনেছে হাত তুলুন তো দেখি, যে আমি খোল করতাল এনেছি। এনেছেন, বাহ। আর আপনারা এনেছেন? তাহলে যারা হাত তুলেছে তারা এনেছে, যারা হাত তুলেনি তারা আনেনি, তাই তো? খোলটাও আপনাদের কাছে আছে, করতালও আপনাদের কাছে আছে, তাই না? এটা দেহ খোল আর এটা করতাল। এই খোলটা না থাকলেও তো নাম করা যায়, আমাদের করতালে দিয়ে নাম করলেই নাম করা হয়ে যায়। হরি বল, খোল করতাল। তাহলে হরি নামে আগেকার দিনে তো এই যন্ত্রপাতি ছিল না এত সব, শুধু খোল আর করতাল ছিল। এই কিছুদিনের আগে একটা ঘটনা, সত্যি ঘটনা, পুরুলিয়া গেছিলাম। এখন পুরুলিয়াতে, পুরুলিয়া জেলায় একটা ছোট্ট গ্রাম, তো সেখানে এখন হয়েছে কি রাসলীলা শুরু হয়েছে। এরপরে সকালবেলায় কুঞ্জবিলাস গান, কুঞ্জবিলাস মানে সকাল 10টায় শুরু হবে প্রায়। তো সকাল 10টা টাইম দিয়েছে, আমার কিন্তু 10 মিনিট দেরি হয়ে গেছে আসরে যেতে। কমিটির দাদারা ছুটে এসেছে, দিদি ভাই আপনার যে 10 মিনিট দেরি হয়ে গেল। আমি বললাম দাদা হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন এটা ওটা করতে করতে হয়ে যায়, আমি চলে যাচ্ছি, আমার হয়ে গেল। আচ্ছা আপনি যখন যাবেন যাবেন, আগে আপনার এই ঢোল দুটোকে আগে পাঠান তো, আপনি আধ ঘন্টা পরে গেলেও হবে, এই ঢোল দুটোকে আগে পাঠান। যে বলছে সেই স্কুলের টিচার। তা আমি বললাম দাদা এই যে ঢোল বলছেন না, এই ঢোলগুলো আপনার বিয়ের সময় কাজে লাগবে। ঠিক বলেছি তো? বিয়ে তো আমার হয়ে গেছে। আমি বললাম হয়েছে, আরো একবার হতে বাকি আছে। আরো একবার যখন শেষ বিয়ে হবে তখন আপনার সুন্দরী বউটা যাবে না সঙ্গে, এই যেগুলো ঢোল বলছেন না এগুলোই আপনার পেছন পেছন যাবে, আপনাকে দিয়ে আসবে, তাই না? তাহলে এখনো পর্যন্ত এমন মানুষ আছে ভাবাই যায় না, এগুলো যে শ্রীখোল জানে না, বলছে ঢোল দুটোকে পাঠান। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করো তাল গোড়া সঙ্গে। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করো তাল গোড়া সঙ্গে গণ করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। শিবধরি কিনারায় সোনার পটিয়া লাগে, নাচে আমার গৌরাঙ্গ গোরা। শিবধরি কিনারায় সোনার মুকুর দিয়া পায়ে নাচে আমার গৌরাঙ্গ আহা শিবধরি কিনারায় সোনার মুকুর দিয়া পায়ে নাচে আমার গৌরাঙ্গ গোরা। শিবধরি কিনারায় সোনার মুকুর দিয়া পায়ে নাচে আমার গৌরাঙ্গ গোরা। তাই মহাপ্রভু বললেন যে ভক্ত মোর আমি ছাড়া তোমাদের বন্ধু বলে কেউ নেই, ওগো তোমাদেরও লাগি আমি আমি হলাম
প্রমোদের হরি ছাড়া আর কেহ না, ও সদাই হরি 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 বল, হরি ছাড়া আর কেহ নাই। হরি 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 বলে, হরি ছাড়া আর কেহ নাই। আমি ছাড়া তোমাদের কে আছে ভগতি বিনোদ প্রভু চরণে ধরিয়া, হরি নামে মহামন্ত্র লইল মাগিয়া, নামে মহামন্ত্র লইল মাগিয়া। এবার গৌর হরি দেখছেন যখন শিবাসের আঙিনায় গৌর হরি নাম করছেন, প্রতিদিন তো শিবাসের ঘরে হরি নাম করেন। বাবা একবার মিলিয়ে দেখুন নামটা কি সুন্দর, শ্রীবাস। শ্রী মানে সুন্দর, বাস মানে হ্যাঁ বাসস্থান, বাসা বা আমাদের হৃদয় যেটাকে বলছে। কথাতে আছে যে বাসা যদি ভালো হয় তবেই তো ভগবানকে ভালোবাসা যায়, ঠিক তো? বাসা যদি ভালো হয় তবেই তো ভালোবাসা যায়, আর বাসা যদি না ভালো হয় তাহলে ভগবানকে কি করে ভালোবাসবো? তাহলে নবদ্বীপে এত এত পণ্ডিত আছে, এত এত ব্রাহ্মণ আছে, এত এত বৈষ্ণব আছে, কারোর ঘরে হরি নাম করে না, ওই শিবাসের ঘরে করে। কেন না? সে মনে করে আমার মতো অধম আর কেউ নাই। আর এটা ভগবানের বড় ভালো লাগে, অধম নিচু হওয়া, সবসময় পতিত হওয়া। তাহলে শিবাসের আঙিনায় নাম করছে সুরধ্বনি তীরে তীর মহাবিল সমবয়বা লোক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মহাবিল সমবয় বা লোক সঙ্গে সমবয় বা লোক সঙ্গে সমবয় মহাবিল সমবয় বালক সঙ্গে আছে করতালে তালে ধনিত হরি হরি ধনি নাচে করতালে গৌর হরি নাচছে, আর একজন বলছে দেখো ওই তো আমার গোড়াই নাচে। কে বলছে না? আজকে শ্রীধাম নবদ্বীপে দুই ভাই এসেছে,
বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম থেকে। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম থেকে দুই ভাই, বড় ভাইয়ের নাম হচ্ছে মুকুন্দ সরকার আর ছোট ভাই হলো নরহরি সরকার। নরহরির কথা তো আপনারা শুনেছেন, নরহরিকে নিয়ে প্রভু নাম করে। তা ছোট হলো নরহরি, বড় হলো মুকুন্দ। তো মুকুন্দ বলছে, ভাই ওই দেখতে পাচ্ছিস, ওই দেখ দেখ দুটি বাহু তুলে, ওই তো আমার গোড়াই নাচে। নরহরি বলছে, মানে ছোট ভাই বলছে, দাদা গো তুমি যেটা দেখছো আমি কিন্তু তা দেখছি না। কেন রে, তুই আবার অন্য কিছু দেখলি নাকি? না, তুমি যেটা দেখলে সেটা তো আমি দেখতে পেলাম না। তুমি বলছো ওই তো আমার গোড়াই নাচে, তা গোড়াইয়ের গটাকে একটু সরিয়ে নিয়ে এসো তো, দেখো তো কি হয়। কেন কি হয়? বলি ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে, দেখো ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে, অন্তরেতে কৃষ্ণ নাচে, ওই তো গো রাই নাচে, হরি ভক্তি গায় কৃষ্ণ নাচে, ওই তো গো রাই নাচে। মানে দুই ভাইয়ের মধ্যে কথা হচ্ছে। তাহলে বড় ভাই ছোট ভাই যেটা দেখছে, বড় ভাই সেটা দেখছে না। বড় ভাই দেখছে মহাপ্রভু নাচছে, গোড়া নাচছে, আর নরহরি কিন্তু ঠিক দেখেছে, বাইরে রাধা নাচছে, ভেতরে আমার শ্যাম নাচছে। গায়ের রংটা রাধারানীর মতো ফর্সা, কিন্তু তার ভেতরে কালো কৃষ্ণ লুকিয়ে আছে। নাম ছাড়া গতি নাই, গতি আছে কি? আচ্ছা বলুন তো, যে কলিযুগে বাস করছি, আস্তে এই কলিযুগটা ভালো না খারাপ বাবা? ভালো, বেশ। আপনাদের কি মত? সবার মত নিতে হবে তো বাবা। কলিযুগটা ভালো না খারাপ? আমরা কি ভালো বলি না খারাপ বলি? ভালো। আচ্ছা আপনাদের মায়েদের বলছি, লক্ষ্মী মা আমার, বলুন তো কলিযুগ ভালো না খারাপ? সবারই একমত তাহলে? বেশ, তাহলে খারাপ বলে কিছু নেই? হ্যাঁ আছে। কলিযুগে একটা নয়, দুটো নয়, হাজার হাজার দোষ, দোষ অনেক। এক কলিযুগে ছেলে মেয়েরা যদি একটা ভুল করে, কলির ছেলে তো ওই জন্য এরকম দশা, কি গো বলি না? তাহলে কলিযুগে হাজার হাজার দোষ, কিন্তু একটাই মহৎ গুণ আছে, সেটা হচ্ছে মধুমাখা হরিনাম, যেটা কোনো যুগে ছিল না, কলিযুগে সেটাই এসেছে। হরি বল। মধুমাখা হরিনাম এলো বলে কলিযুগ ভালো। নারদের মনে প্রশ্ন জেগেছিল, নারদ বলছে, প্রভু আমি জানতে চাই যে দাপর যুগটা শেষ হলো, কলিযুগ আগত, তাহলে কলিযুগের মানুষগুলো কেমন হবে? নারায়ণ বলছে, দেখো নারদ, এখন কলিযুগের মানুষ যদি দেখতে চাও তো তোমাকে গিয়ে দেখে আসতে হবে, কারণ একটা মুখে বলা আর একটা নিজের চোখে দেখা তফাৎ আছে। তা আমার মনে হয় তুমি যাও না, তুমি গিয়ে দেখিয়ে এসো। তা কোথায় যাব প্রভু? কেন মর্তধাম। মর্তধাম কাকে বলে? আমরা যেখানে আছি এটাই তো মর্তধাম। তা নারদ যাচ্ছে মর্তধাম, মানে স্বর্গধাম থেকে মর্তধাম যাচ্ছে। নারদের বাহন কি বাবা? ঢেকি। বাহ, আচ্ছা ঢেকিতে কি হয়? আসলে এই জন্য জিজ্ঞাসা করলাম, এখনো ঢেকি আমি দেখিনি, মানে নাম শুনেছি, কিরকম দেখতে হয় আমি জানি না, তো ওই জন্য জিজ্ঞাসা করছি কি হয়। আচ্ছা, ওই ঢেকি হচ্ছে নারদের বাহন। তো ঢেকিতে নারদ চেপেছে, হাতে রয়েছে বিনা যন্ত্র, এবার নাম করতে করতে আসছে কোথায়? স্বর্গ থেকে মর্তধাম। আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারারি সুর, ও আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারারি সুর, আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধুর।
জন দিতে নেমে আমার দেহ শীতল হয় সেই বৃন্দাবনে কুঞ্জ ছুঁই প্রেমে যমুনার সরজন দিতে নেমে দেহ শীতল হয় আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁই প্রেমে যমুনা বয় দেখো শান্তি বাড়ি দুটি ক্রান্তি করে শান্তি বাড়ি দুটি ক্রান্তি করে শান্তি বাড়ি দুটির বুকে ক্রান্তি করে শান্তি বাড়ি দুটি ক্রান্তি করে আমার একই দেহে রাম কৃষ্ণ সুমধু কৃষ্ণ সুমধু আমার একই দেহে রাম কৃষ্ণ সুমধু একই দেহে রাম একই দেহে রাম একই দেহে রাম কৃষ্ণ সুমধু নারায়ণ নারায়ণ নারায়ণ। এই বিনাতে দাম দিতে দিতে যেই না স্বর্গ থেকে মর্তধাম এলো, নারদ কি দেখছে বাবা? সামনে একটা পুরুষ মানুষ পেরিয়ে যাচ্ছে আর তার কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে। নারদ দেখছি কিন্তু সেই পুরুষটির কাঁধে সুন্দরী মহিলা বসে আছে আর এক হাতে একটা বৃদ্ধা নারীকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেখা মাত্র নারদের চোখ কপালে উঠে গেল। বাবা আগেকার যুগে তো এরকম দেখি নাই। কি গো মা দেখেছেন? তো নারদ ডাক দিয়ে বলছে এই যে বলি তোমার বিবেক বলে কিছু আছে না নেই? সেই মানুষটা তখন পিছন দিয়ে ঘুরে উত্তর দিচ্ছে আগে মুনিবর কিছু মনে করবেন না, এ যুগে বিবেক বলে কিছু থাকে না। আপনি বিবেকটা বাদ দিয়ে কথা বলুন। আচ্ছা তুমি মানুষ না কি বলো তো? যে মানুষটা চলতে পারে, হাঁটতে পারে, দৌড়াতে পারে, গায়ে বল আছে, ক্ষমতা আছে, এখনো সে দৌড়াতে পারবে, তাকে কাঁধে চাপিয়েছো। আর যার বয়স হয়েছে চলতে পারে না, ঠিক মতো হাঁটতে পারে না, তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ, তুমি কে? সে তখন উত্তর দিচ্ছে মুনিবর আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো খেলা শুরু করেছি। ঠিক বলছে তো বাবা কথাটা? সে উত্তরটা তো ঠিক দিচ্ছে, আপনি আমার খেলা দেখলেন কোথায়? সবে খেলা শুরু করলাম, এখন আমার অনেক খেলা বাকি আছে, আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন। মানে মানে বুঝলাম না তো। আপনি আমাকে চিনলেন না, তাহলে পরিচয়টা আমি দিয়ে দিই, আমি হলাম ঘোর কলি। কলিযুগে কটা সূর্য ওঠে? একটা। যখন ঘোর কলি উঠবে ভাগবত বর্ণনা করছে 12টা সূর্য একসঙ্গে উঠবে। তাহলে ভাবুন একটা সূর্যের তাপ, গরমে থাকতে পারছি না, সূর্যের তাপে অনেকে মানুষ মারা যাচ্ছে, ঝলসে যাচ্ছে, আর 12টা সূর্য উঠলে আমরা আর বাঁচবো? 12টা সূর্য কলিযুগে ঘোর কলিতে উঠবে। আমি হলাম কলি, আর আমার কাঁধে যাকে দেখছেন এ হলো আমার সুন্দরী স্ত্রী। মানে দেখতে সুন্দরী তো, তাই মাটিতে পা রাখতে দিই না। নারদ ভাবছে বাবা আগেকার যুগে এসব ছিল না, এ যুগেই দেখছি। কি গো মায়েদের বলছি কথাটা, লক্ষ্মী মা আমার। আগেকার দিনে মায়েরা সকালবেলায় স্বামীর চরণে প্রণাম করতো। কি করতো তো? করতো তো। মায়েরা হাসছে কথাটা শুনে। ঠিক বলছি তো আমি? চরণে প্রণাম করে কি বলতো? স্বামী আশীর্বাদ করো, প্রতি জনম জনম যেন আমি তোমার স্ত্রী হতে পারি, আর প্রতি জনম জনম শুধু তোমার স্ত্রী নয়, আমি যেন তোমার আগে যেতে পারি। কি বলতো না? মানে আমি যেন তোমার আগে মরতে পারি। এখন আর কেউ বলে? একবারে মন রাখার কথা বলবেন না, সত্যি বলবেন। কি গো এখন কেউ বলে মায়েরা? এখন আর বলে না। এখন প্রণাম করা সিস্টেম নেই, এখন লাথি মারা সিস্টেম হয়েছে। সকালবেলায় পড়ে পড়ে ঘুমাচ্ছ, ঘরে খেয়ে দিয়ে কাজ নেই। কি গো তাই তো? তাহলে এখন এটা কলিযুগের বাস্তব কথা, লাথি মারা সিস্টেম, প্রণাম টনাম করে না। আগেকার দিনে বলতো স্বামী আমি যেন তোমার আগে যেতে পারি, আর এখন কি বলে? আমি নিজের কানে শুনেছি যখন স্বামী স্ত্রী ঝগড়া হয় তখন বলে শোনো তুমি আগে মরো তারপর আমি মরবো। কি বাবা বলে না? তুমি আগে মরো, তুমি বেঁচে থাকলে আমার লাভ নেই। শোনো
যতদিন বেঁচে থাকবে আমার কোনো লাভ হবে না, তুমি মরে গেলে অন্তত মাসে মাসে বিধবা ভাতা পাবো। আমি নিজে শুনেছি এরকম নারী আছে, এটা কলিযুগ, ঘোর কলি। তাহলে নারদ দেখছি বাবা আগে এসব ছিল না, এ যুগে প্রথম দেখছি। তা ওটা যদি তোমার স্ত্রী হয় তাহলে ওই বৃদ্ধা নারীটাকে বলছে ওটা আমার গর্ভধারিণী মা। আসলে আমি আপনাকে যেটা দেখাচ্ছি এটা ঘটবে বলে আগে আগে দেখিয়ে দিলাম। এই কলিযুগে এটাই হবে, ঘোর কলি হবে। এখন সে সময়টাও আসেনি, শুরু হয়েছে তো। মানে এক ঘড়া দুধ 7টা ঘড়াই ভরে যায়, কিন্তু 7টা ঘড়া দুধ আবার একটা ঘড়াই ভরছে না, তাই না বাবা? একটা মা বড় কষ্ট করে 7টা ছেলেকে মানুষ করতে পারে, কিন্তু 7টা ছেলে যখন বড় হয়ে যায় তখন সেই মায়ের মুখে এক মুঠো ভাত পর্যন্ত তুলে দিতে পারছে না। ভাগাভাগি হয়েছে, বড় ছেলের কাছে 1 মাস খাবে, আমার কাছে 1 মাস খাবে, তাই তো? তাহলে তুমি এত অন্যায় করছো কেন? নারদ জিজ্ঞাসা করছে। তোমার ভয় লাগছে না? তুমি এত পাপ করছো, তোমার ভয় নেই? শুনুন মনিবর, আমি যদি পাপ না করি, আমি যদি অন্যায় না করি, আমি যদি অত্যাচার না করি, তাহলে ভগবান নেমে আসবে কেমন করে? ভগবানকে নামাতে গেলে আমাকে বেশি বেশি করে পাপ করতে হবে। লোকে বলে আমি কলি, আমি খারাপ, বলুক। আমি চাইছি ভগবান নেমে এসুক, নেমে এসে কলকি অবতারে এটা এই অধর্মকে নাশ করে ধর্মকে স্থাপন করুক। ওই জন্য ভগবান বলছে এই কলিযুগে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে সীমানাই দেবে কাঁটা, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে সীমানাই দেবে কাঁটা। আর কলিযুগে বৌমা হয়ে শাশুড়িকে তুলে মারবে ঝাঁটা। কলিযুগে এক বর্ণ হইবে যৌবন, কি গো হবে না? হিন্দু মুসলমান বলে কিছু থাকবে না, সব এক হয়ে যাবে, মিশে যাবে। কলিযুগে এক বর্ণ হইবে যৌবন, আর কলকি অবতারে আমি করিব নিধন। নিতাই গৌর হরি হরি বল। তাহলে কলি এত পাপ করছে, কলিকে আমরা দোষ দিচ্ছি, কিন্তু সে পাপটা জেনে শুনে করছে, কারণ সে জানে এই হরি নামে, সেই হরি নামে মন আমার নিরজনে জপ হরি নাম, মন রে নিরজনে জপ হরি নাম। এই হরি নামে, সেই হরি নামে নিরজনে জপ হরি নাম, মন রে নিরজনে জপ হরি নাম। আর এই হরি নামে, সেই হরি নামে নিরজনে জপ হরি নামে, মনে নিরজনে জপ হরি নাম। এই হরি নামে, সেই হরি নামে নিরজনে জপ হরি নাম, মনে নিরজনে জপ হরি নাম। আরে হরি নামে করু রে ভাই, বাকি সবই দিছে, পালাইতে পথ নাই, জমে আছে পিছে। হরি নাম করু আর সবই মিছে, পালাইতে পথ নাই, জমে আছে। ও হরি নামে করো রে ভাই,
সেই হরি নামে। তাহলে এই হরিকে সবাই চিনতে পারে না বাবা। গৌর হরি যাকে কৃপা করবে সেই তো গৌর হরিকে চিনতে পারবে। হরি বল। তাহলে আজকে ছোট ভাই বলছে দাদা তুমি যেটা দেখলে আমি সেটা দেখলাম না, আর আমি যেটা দেখলাম তুমি কিন্তু তা দেখছো না। মহাপ্রভু বুঝতে পেরেছে যে মুকুন্দ সরকার আর নরহরি সরকার এসেছে। মহাপ্রভু শিবাসকে বলছে শিবাস আজকে না তোমার আঙিনাটা যেন বৃন্দাবনের মতো হয়ে গেছে। তা আমি একটা কথা বলবো, আমার কথাটা তুমি রাখবে? শিবাস বলছে বলো প্রভু কি কথা রাখতে হবে? না আজকে বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম থেকে দুই ভাই এসেছে, তুমি ওই তাদেরকে গিয়ে বলে দাও দুই ভাইয়ের মধ্যে যে বড় ভাই তাকে বলো যে তাকে আমি সারা জীবন কৃপা করব না, কোনো জন্মেই, শত জন্মে কৃপা করব না, তুমি তাকে বলে দাও। আর তাদের মধ্যে যে ছোট ভাই নরহরি সরকার তাকে গিয়ে বলবে আমি তাকে সারা জীবন আমার চরণে আশ্রয় দেব। শিবাস বলে উঠল আমার প্রভু বলো তোমার কেমন বিচার, তোমার কেমন বিচার বলে দাও, বলে বলে দাও, বলে দাও, বলে দাও। দয়াময় তুমি তো ভগবান, ভগবান তো নিজের মুখে বলেছে আমি ভক্তদের মধ্যে বিচার করি না। আমার কাছে কি ব্রাহ্মণ, আমার কাছে কি চণ্ডাল, সবাই এক। আজ পর্যন্ত তুমি তো কোনোদিন বিচার করে হরি নাম মিলিয়ে দাওনি, তাহলে কেন তুমি ছোট ভাইকে সারা জীবন তোমার চরণে ঠাঁই দেবে? আর বড় ভাই কি অপরাধ করলো দয়াময়, তুমি তাকে কৃপা করবে না কেন? শিবাস তুমি আমার আচরণের সমালোচনা করো না, আমি যা করি মঙ্গলের জন্য করি, তাই তো বাবা? ভগবান যা করে মঙ্গলের জন্য, আমরা ভগবানের ইশারাটা বুঝতে পারি না। আমি যা কিছু করছি ভেবে করছি, তুমি দয়া করে আমি যেটা করছি সমালোচনা করো না, যেটা বলছি তুমি সেটা করো। শিবাস ছুটতে ছুটতে গিয়ে বাইরে গিয়ে দেখছে দুই ভাই দাঁড়িয়ে আছে। দর্শন করা মাত্র বলছে জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আচ্ছা ওই তোমাদের মধ্যে নরহরি সরকার কে? হরি বল। এই যে আমি গো আমি। ও তুমি নরহরি সরকার, তুমি তাহলে ছোট ভাই? বলে হ্যাঁ আমি ছোট ভাই। প্রভু বলেছে প্রভু তোমাকে সারা জীবন প্রভুর কাছেই রাখবে, প্রভুর রাঙাচরণে আশ্রয় দেবে। আর তোমাদের মধ্যে বড় ভাই কি? বড় ভাই এই যে আমি গো আমি, এই আমি অধম ছাড়া আর কি হবে বলো? ও তুমি? বেশ ভালো করে শুনে নাও, প্রভু বলেছে শত জনম মানে 100 জনম তোমাকে কৃপা করবে না। আর যেই না বলেছে 100 জনম তোমাকে কৃপা করবে না, কথাটা শোনা মাত্র মুকুন্দ সরকার ধেই ধেই করে নাচতে শুরু করেছে, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। তুমি পাগল নাকি? কথাটা কি বললাম ভালো করে শুনলে তুমি? আমি বললাম যে প্রভু তোমাকে শত জন্মে কৃপা করবে না। ও কথাটা যদি আমায় বলতো না, এই মুহূর্তে গিয়ে ওই গঙ্গাতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণটা বিসর্জন দিয়ে দিতাম। আর তুমি এমন পাগল যে কৃপা করবে না জেনে তুমি ধেই ধেই করে নৃত্য শুরু করেছো। মুকুন্দ করজোরে বলে ওগো শিবাস, ওগো শিবাস, প্রভু বলেছি আমাকে শত জন্মে কৃপা করবে না, ঠিক তো? প্রভু যদি আমাকে বলতো যে কোনো জন্মেই আমায় কৃপা করবে না, তাহলে আমি গঙ্গাতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করতাম। কিন্তু শত জন্ম কৃপা নাই বা হলো, আমরা দেখুন আশাতেই চাষা খাটি, আমরা আশা ছেড়ে দিই, ধৈর্য হারিয়ে দিই, তাড়াতাড়ি অধৈর্য হয়ে পড়ি। বাবা ভগবানকে পেতে গেলে না প্রাণে ধৈর্য থাকা চাই। আর যদি ভগবান কৃপা না করে, কালকে তো করবে। যদি এজন্য আমি ভগবান কৃপা না করে, পর জন্মে তো করবে।
তো মুকুন্দ বলছে শিবাস 100 জন্ম কৃপা নাইবা হলো, কিন্তু 101 জন্মে 101 জন্মে কৃপা